আসসালামু আলাইকুম। শীতের সকালে কেমন আছো? আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রচুর শীত পড়েছে। তো এই দেখো, আজকে আমি রান্না করেছি মুরগির পা, গিলা, কলজা। অনেকগুলো মুরগি এনেছিল, তো আমি সেগুলো থেকে এগুলো জমিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো এখন আজকে রান্না করছি, তাই ভাবছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে পুরোটা রেসিপি দেখো আর পুরো ফুল ওয়াচ করো আর আমার সাথে থেকো। এই দেখো, এখানে এতটা হচ্ছে গিলা, কলজা পাও, এখানে 10টার মতো পাওয়া আছে। আর দেখতেই পাচ্ছ মুরগির মাথা। তো এগুলো আজকে আমি রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, চুলায় বসিয়ে দিয়েছি হচ্ছে একটা পাতিল। তো এখন দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। তো পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভালো করে ভেজে নেব, তারপরে এক এক করে সব মশলা দেব। আমার তো মুরগির মাংস থেকে মুরগির পা, কলিজা, গিলা এগুলো বেশি ভালো লাগে। তো কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে তো প্লিজ। তো এই দেখো, আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলদি পাখি, 2 চামচ মরিচ পাখি, তারপর 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আদা বাটা। তো এখানে আমি একটু মশলা বেশি দিয়েছি, কেননা ঝাল ঝাল করে রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, সব গোটা গোটা দিয়েছি, আজকাল বেটে দিই নেই, সময় ছিল না। তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির পা, তারপর গিলা, কলজা। তারপর দেবো এই দেখো নতুন আলু আর হচ্ছে টমেটো। তো আমি একটার মতো পাকা টমেটো নিয়েছি। এই দেখো কি সুন্দর করে কষানো হয়ে গেছে। ধোয়ার কারণে ক্যামেরাটা এমন ঘোলা দেখাচ্ছে। তো এই দেখছো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। নতুন আলু তো সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, এই জন্য একটু বড় বড় করে কেটেছি। আর দিয়ে দেবো হচ্ছে টমেটো। আজকে আমি টমেটো বেটে দিয়ে আস্ত দিয়েছি। আস্ত টমেটোর স্বাদই অন্যরকম। তারপরে এই দেখো কি সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে পরিমাণ মতো পানি। এটাকে মাখা মাখা ঝোল করবো, এর পানি একটু কমই দেব। আর গ্যাসটা কম, এই জন্য পানিটা কম দেবে। বন্ধুরা, তোমরা একবার বাসায় এই রেসিপিটা রান্না করে খাবে। খেতে কিন্তু মুরগির চেয়ে আর কি, মুরগির মাংস থেকে আমার কাছে তো মুরগির পা, কলিজা, গিলা এগুলো বেশি ভালো লাগে। আর দেখবে কি সুন্দর কালারটা হয়। তারপরে এই দেখো, তরকারি তো প্রায় রেসিপিটা হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে জিরা পাখি, কারণ জিরা পাখি দিলে একটা সুন্দর গ্রান আসবে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। এই যে প্রায় হয়ে গেছে। এখন আলু, তারপরে টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা পাখি। ক্যামেরার জন্য ঘোলা দেখাচ্ছে, দেখছো কালারটা কি সুন্দর হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে, কিন্তু দুপুরে খাবো। অনেক মজা হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থাকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখার সবাইকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিও দেখবে। আল্লাহ হাফেজ।